হ্যাঁ, আমার যে দুটো নাম্বার বলছিলেন সেই নাম্বার দুটো বলে দিচ্ছি। একটা হলো 9830825982, আর একটা হচ্ছে 9046396050। আমার বিষয়ে কোনো কিছু শুনলে অবশ্যই দুটো নম্বরের মধ্যে কনফার্ম করবেন, যাত্রার কথায় কান দেবেন না। বা ফুরফুরা শরীফে যখন আসবেন অন্য কোনো ডেটে কোনো ইমার্জেন্সি দরকারে এই দুটো নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। শুক্রবার রবিবার ছাড়া আপনাদের সঙ্গে দেখা করার ডেট নয়। আপনারা যোগাযোগ করুন এবং আমাদের ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র অফিসের নম্বর, এই অফিসের নম্বরে যোগাযোগ করেন। আমি নম্বরটা বলে দিচ্ছি, 9088818041। এই নম্বরে ফোন করে আপনারা কেন্দ্র অফিস থেকে নাজমুস সাআদাতেরও নম্বর নিতে পারেন, নিয়ে যোগাযোগ করুন। আর আমার দুটো নম্বর আছে, ওই দুটো নম্বর আপনাদের ঘরেও দিচ্ছি, বা দূরের কাছে যারা দেখছে নিয়ে নেন। সুবিধা অসুবিধেই ফোন করবেন। আর মা বোনেরা যেনারা আসতে চায় সোমবার বা মঙ্গলবার ফোন করে আসতে হবে, ফোন না করে আসলে হবে না। সোমবার বা মঙ্গলবার ডেট মা বোনেদের সঙ্গে কথা বলার, কিন্তু ফোন করে আসতে হবে, ফোন না করে আসলে হবে না। আর শুক্রবার রবিবার আমি দরবার শরীফে থাকি, আপনারা আসবেন, চেষ্টা করবেন কিছু সময় দিবার। আপনাদের কিছু জানার থাকে এখানে এসে বলবেন, অবশ্যই আমি আলোচনা করব। মনে রাখবেন, মুনাফেক যুগে যুগে নবী আলাইহিমুস সালামদের বিরোধী করেছে, সাহাবাদের বিরোধী করেছে, ইমামদের বিরোধী করেছে, মুস্তাহিদদের বিরোধী করেছে, ওলি আউলিয়াদের বিরোধী করেছে, আমার মুজাদ্দিদ জামানের করেছে, 5 হুজুরের করেছে, আজ আমারও করছে। অতএব মুনাফেক থাকবে, আপনার জানা দরকার হয় সত্য মিথ্যা। আসবেন, নিজের কথা শুনবেন। আর একটা কথা, এই সংগঠনের কোনো বিল কালেকশন হয় না, মনে রাখবেন। ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে কেউ যদি কালেকশন করে, এই কালেকশনে আপনারা কোনোভাবে শরীক হবেন না। যদি হন, ওটা কিন্তু আপনি সমাজকে খারাপের দিকে ঠেলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোনো বিল কালেকশন হয় না। কথা বুঝে আসছে? আমাদের প্রতিটা বুথে বুথে যারা দায়িত্বে আছে সংগঠনের, যে যার বুথে অঞ্চলের একটা ফান্ড আছে, ওই অঞ্চল ফান্ডের জন্য 10 টাকার কুপন, শুধুমাত্র 10 টাকার কুপন কালেকশন হয়। ওটাই সম্পূর্ণ অঞ্চলের ফান্ডে থাকবে। ওই অঞ্চলের মানুষের বই কিনে দেওয়া, খাতা কিনে দেওয়া, ওষুধ কিনে দেওয়া, এইসব কাজকাম করার জন্য হয়। তাছাড়া কেন্দ্র অফিস থেকে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট কোনো জায়গায় বিল টিল এটা দেওয়া অলরেডি বন্ধ। এইভাবে কোনো রকম কালেকশন হয় না, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর, এই কয়েকদিন ধরে শোনা যাচ্ছে আমার নাম করে বা আমার বাড়ির অনেকের নাম করে বলছে এরম অনেক টাকা আমাদের কাছে আছে, আপনাদের মসজিদ মাদ্রাসায় দেওয়া হবে, প্রসেসিং করার জন্য 5,000, 7,000, 10,000 টাকা দিন। অতএব এইভাবে ধোকা দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে হাত দিয়ে আম মানুষ, সরল মানুষের কাছে টাকা হাতাচ্ছে। মনে রাখবেন, খুব সাবধান হন। আমি নম্বর দিচ্ছি, কোনো বিষয় হলে নম্বরে আগে কনফার্ম হবেন, না হয় কিন্তু ঠকে যাবেন, আমাদের কিছু করার থাকবে না। কারণ এই পৃথিবীতে অনেক রকম ভণ্ড মানুষ আছে, অনেক রকমভাবে মানুষকে ধোকা দেয়। আর একটা কথা হলো, যদি কেউ পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে ডোনেট করতে চান, দান করতে চান, ডাইরেক্ট আমার হাতে বা আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকের হাতে, বা আমার এখানে ড্রাম বসানো থাকে ওই ড্রামে, বা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির যে অ্যাকাউন্ট আছে ডাইরেক্ট অ্যাকাউন্টে, অন্য কোনো জায়গায় নয়। আর সংগঠনেরও যদি কেউ বাইরে থাকেন ডোনেট করতে চান, ডাইরেক্ট সংগঠনের অ্যাকাউন্টে, কারো হাতে নয়। এটা আমার সিস্টেম। এবং আমার সংগঠনের যারা নেতৃত্বে আছে, কর্মী আছে, তাদেরকেও আমার বলা আছে, কেউ যদি টাকা তোমাদের হাতেও দেয়, বিশ্বাসযোগ্য আমার থানা সেক্রেটারি, সভা জেলা সেক্রেটারি, তাদেরকেও আমার বলা আছে আপনারা টাকা হাতে নেবেন না, আপনারা বলে দেবেন ডাইরেক্ট অ্যাকাউন্টে বেরোন না, ফুরফুরা শরীফে গিয়ে দিন। এটা আমার কড়া দেওয়া আছে। কারণ বেশিরভাগ জায়গা দেখা গেছে মানুষের মধ্যে ফাটল তৈরি হয় এই ফাইন্যান্সের জায়গায়, টাকার জায়গায়। আমি এই জায়গাটাকে খুব কড়াভাবে, আর আজকে আমার সংগঠন হিসাবের দিকে এত মজবুত আছে বলে আমি যেখানে যেখানে কোনো কাগজ ফেলেছি, যেখানে যেখানে কোনো প্রয়োজন হয়েছি, আমার হিসাবটা সচ্ছল আছে বলে আমার কোনো কাগজকে আটকাতে পারেনি। কারণ আইন কারো কিনা সম্পত্তি নয়, প্রত্যেকটা জায়গায় আমার কাগজকে পাস করতে বাধ্য হয়েছে। আগামী দিন চাই
আরও যেন এই সংগঠনটা বড় হয়, তার জন্য আমার কাগজকে ঠিক রাখতে হবে, হিসাবপত্র ঠিক রাখতে হবে। তাই অঞ্চলে যেসব অঞ্চল কমিটি আছে, আপনারা যে ওই 10 টাকা কুপন দিয়ে নিজেদের ফান্ড তৈরি করা হচ্ছে, ওটাকেও যেটা খরচ করতে হয়, ওকেও আমাকে প্রত্যেক মাসে মাসে অডিট পাঠাতে হয়। ওই অডিটটা আমরা ঠিক সময়ে আবার মানে সরকারকে দেখাতে হয়। কথা বুঝে আসছে? এত সক্রিয়ভাবে, এত কড়াকড়িভাবে এই সংগঠন চালাচ্ছি। যারা এই সংগঠনের মেম্বার হবে, একটা করে এরকম বই দেওয়া হচ্ছে। এই বইয়ে যে মাসে যখন টাকা দিচ্ছে তার তারিখ এবং তার টাকাটা 3 টাকা 30 পয়সা, মাসে 100 টাকা লিখে দেওয়া হচ্ছে। 10 বছর যদি আপনি এই সংগঠনের সঙ্গে জুড়ে থাকেন, 12,000 টাকা যাবে, 12,000 একটা কলম হবে না। কিন্তু আমরা যদি সবাই এক জায়গায় হই, 10 বছর পরে কোনো সরকারের দিকে তাকাতে হবে না। আমাদের নিজেদেরই স্কুল, কলেজ, হসপিটাল, নিজেদেরই ভবিষ্যৎ নিজেরা তৈরি করে নিতে পারবো। এই বিশ্বাস নিয়ে আমি আগাচ্ছি, কিন্তু সবাই আগিয়ে আসতে হবে। সবাই যদি মনে করে আগে হোক তারপরে দেখবো, আগে হোক তারপরে দেখবো, 10 বছর কেন 10,000 বছর হয়ে গেল হবে না। কেন কেউ যদি না আসে তাহলে হবে কি করে? তাই আমি সবাইকে অনুরোধ করব, আগিয়ে আসেন। অনেকে আবার দেখা যায় এই মেম্বার হওয়ার পরে প্রথম মাসে 100 টাকা দিয়ে মেম্বার হয়ে গেল, হওয়ার পরে আর 6 মাস 7 মাস 1 বছর কোনো খবর নেই। আমার সংগঠনের সিস্টেম হচ্ছে, পরপর যদি কেউ 3 মাস মাসিক ফিসটা দিতে না পারে, তাহলে তাকে প্রুফ দিতে হবে কেন সে দিতে পারেনি। যদি সে মেডিকেলে থাকে, হসপিটালে থাকে, অসুস্থ ছিল, হসপিটালের যদি ডাক্তারি যদি সে প্রেসক্রিপশন বা চিকিৎসার জেরক্স দেয়, তার জন্য ছাড় আছে। এমনি ইচ্ছা করে বা কোনো বাহানা করেছে, তার পথকে আমরা খারিজ করে দিচ্ছি। এবং আমার সংগঠনের সিস্টেম আরেকটা বলে দিই, কেউ যদি সংবিধান বিরোধী, দেশদ্রোহী বিরোধী, ইসলাম বিরোধী এবং সমাজ বিরোধী দুষ্কৃতিমূলক কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকে, সে সম্পূর্ণ নিজে দোষী, এর জন্য সংগঠন কোনো দোষী নয়। ফরমে দেখবেন লেখা আছে, এবং একটা সংবিধানও তৈরি হয়েছে, সেখানেও লেখা আছে। অতএব এই সংগঠন ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, ন্যায়ের পক্ষে। এর সাথেও দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সংগঠনের ওপরে কিছু মানুষ, দুষ্কৃতী মানুষ, দেশদ্রোহী মানুষ, দুশ্চরিত্রের মানুষ এখন অত্যাচার জুলুম করছে। তাদেরকে চিনে রাখুন, সময় আসলে দেখবেন তাদের বিচার সৃষ্টিকর্তার পক্ষ থেকে ঠিক হবে ইনশাল্লাহ। বলুন, আর কারো কিছু জানার আছে? হ্যাঁ, আমার যে দুটো নাম্বার বলছিলেন সেই নাম্বার দুটো বলে দিচ্ছি। একটা হলো 9830825982, আর একটা হচ্ছে 9046396050। আমার বিষয়ে কোনো কিছু শুনলে অবশ্যই দুটো নম্বরের মধ্যে কনফার্ম করবেন, যাত্রার কথায় কান দেবেন না। বা ফুরফুরা শরীফে যখন আসবেন, অন্য কোনো ডেটে কোনো ইমার্জেন্সি দরকারে এই দুটো নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। শুক্রবার, রবিবার ছাড়া আপনাদের সঙ্গে দেখা করার ডেট নয় আমার। আমি বহুত আপনাদের জন্যই কাজে ব্যস্ত আছি ভাই। কখন কোথায় চলে যাচ্ছি কোনো ঠিক না। আপনি এসে বসে আছেন, আপনারও মন খারাপ হবে, অতএব ফোন করে আসবেন। আর মা বোনেরা যারা আসতে ইচ্ছুক, পর্দার সাথে আসবেন সোমবার, মঙ্গলবার, কিন্তু ফোন করে, ফোন না করে না। আর এই দুটো নাম্বার খোলা থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যে ফোন করবেন, যোগাযোগ করবেন। বলুন, কি বলছেন? মানে সংগঠনে কেউ আসলে ফর্মটা ফিল আপ করতে কিরকম খরচা? মানে আপনি একটা চ্যানেলে বলেছিলেন যে 10 টাকা আর 40 টাকা না 50 টাকা বলেছিলেন, 60 টাকা। তো আমরা তো নিচ্ছি 160 টাকা, যে 100 টাকাটা ওই বইয়ে জমা দেওয়ার জন্য প্রথম মাসে। কিন্তু ওনারা বলছেন যে ভাইজান বলছে এই 60 টাকা দেবে, 60 টাকাটা অনেকে দিতে যাচ্ছে, কিন্তু আমি বলছি 60 টাকা, 160 টাকাটা দিতে হবে। এইটা আপনি একটু খুলে বলে দেন না। আমি বলে দিলাম তো, 10 টাকা ফর্মের জন্য, 40 টাকা কার্ডের জন্য। একটা মেম্বারশিপ হতে 50টা টাকা খরচ হয়। আর এটা হলো আপনার মেম্বারশিপ যখন সংগঠন কার, আমার একা রইল, আপনারও তো। আপনার গাছকে আপনি বড় করবেন না, আপনার ছেলেকে আপনি মানুষ করবেন না। এই সংগঠনটার পিছনে আপনাকে ডেলি 3 টাকা 30 পয়সা, মাসে 100 টাকা দান করতে হবে। না, আপনাকে বইটা কেন দেবে? ফ্রি নিয়ে কি করবেন আপনি? এটা তো নিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি যে ডেটা জমা হচ্ছেন
সেই ডেট আপনার লেখা হলো, আপনি এত তারিখ থেকে আমাদের সঙ্গে জয়েন্ট হলেন। এটা পরিবার, একটা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা পরিবার, এবং এটা নবীর দলের কর্মকাণ্ড যেটা ছিল সেই কাজ আমরা করছি। এবং দলটার নামও রাসূলুল্লাহ যে দলের জান্নাতি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত তাওয়াফিক হিসাবে সেই নামটাই রেখেছি। কথা বুঝে আসছে ভাই? বলো। ভাইজান, আপনার সংগঠনের ফোরামে রাজনীতি করা যাবে না বলে লেখা আছে, তো আপনি তো 2021-এ প্রার্থী দিচ্ছেন, এই বিষয়টা নিয়ে অনেক রকম দ্বন্দ্বমূলক প্রশ্ন উঠছে, সে ব্যাপারে যদি কিছু বলতেন। দেখুন, আমার সংগঠনে যারা মেম্বার হবে তাদের বিষয়ে বলা ছিল তোমরা রাজনীতি করবে না, অর্থাৎ অর্থপত্তভাবে যেভাবে দুর্নীতি সমাজের মধ্যে চলছিল এ থেকে মানুষকে দূরে থাকার কথা বলা হয়েছে। আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমার সংগঠনের ছেলে যারা আছে তাদের পাঠটা আলাদা। আমি এখনো বলছি, রাজনীতির যে পাঠটা হচ্ছে সেটা আলাদা পাঠ, সেটা সম্পূর্ণ আলাদা পাঠ। যারা সংগঠন করছে তারা সংগঠনের মধ্যেই থাকবে। আমার যে রাজনীতির টিম তৈরি হচ্ছে এটা আলাদা টিম তৈরি হচ্ছে, এটা আলাদা পাঠ। কিন্তু আমার বলা ছিল যারা এই সংগঠনের মেম্বার হবে তারা আমার কথাই ভোট দিতে হবে, তবে তো ইউনিট। আজকে আমার কথাই যদি 1 কোটি লোক ভোট দেয় তাহলে 1 কোটি ভোটারের মূল্য আছে। তাহলে আমি বলবো 1 লক্ষ লোকের চাকরি দাও, 1 কোটি লোকের ভোটার দেবো। পরের 5 বছর পরে আবার বলবো 1 কোটি লোক 1 লক্ষ লোকের চাকরি দাও, 1 কোটি ভোটার দেবো। আবার 5 বছর পরে বলবো 1 লক্ষ লোকের চাকরি দাও, 1 কোটি ভোটার দেবো। এভাবে যদি আমরা স্বাধীনতার পরে যদি ইউনিট করে চলতাম তাহলে আজকে আমরা চাকরিজীবী অনেক হয়ে যেতাম। চলে যান বনগাই মাতুয়াতে 1% ভোটার আছে, 10,000 লোকের চাকরি পেয়েছে। 1% ভোটারের জন্য 10,000 লোকের চাকরি, কারণ 1% ভোটার নির্ভর করে একজনের উপরে। আজকে আমাদের মধ্যে মিল নাই। এই জন্য আমার বলা আছে যারা আমার সংগঠন করবে তারা আমার ভাই, আমার কথাতে ভোট দেবে। এটা আমার দাবি রাখতে চাই না ভাই? আমি বলছিলাম আজকে আমরা যে সংগঠনের নাম লেখাই, তো আমরা তো মাসে আসতে পারবো যে কাকুরা লাস্ট ভোট আর 700 গ্রাম। ওই ব্যাপারটা একটু অফিসের সঙ্গে আলোচনা করেন। আপনারা দূরের মানুষ যখন, ওর জন্য অফিস থেকে আলোচনা হবে। ওটা অফিসের সঙ্গে একটু আলোচনা করুন। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজ পবিত্র জুম্মার দিন, আল্লাহ এই খুশির দিন, আনন্দের দিনে আল্লাহ, আল্লাহ আমরা যারা এসে বসেছি আমাদের প্রত্যেকের জান মাল ইমানের ইজ্জতকে হিফাজত করুন। আমাদেরকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, জাকিরিন বানিয়ে দিন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। আমাদের সকলকে মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মানুষ প্রেম করা, মানুষে মানুষে মিলেমিশে চলার তৌফিক দিন। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তিতে হিফাজত করুন। আমার দেশবাসীকে সকলকে প্রত্যেকটা মানব প্রেমীকে আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের রাস্তায় চলার তৌফিক দিন। আল্লাহ আমাদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। জালিমদের হাত থেকে আমাদের জানমাল হেফাজত করুন। আমার মুসাদ্দেদ জামানের সিলসিলার মুরিদদের জানমাল হেফাজত করুন। প্রত্যেকটা মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন। বিশ্বের মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ প্রত্যেকটা মানবপ্রেমী মানুষকে আল্লাহ হেফাজত করুন। সকলকে হিদায়াত করুন, শান্তির রাস্তায় চলাবো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।